কর্মফল আপনাকে না ছাড়ে আমাকেও। কর্মফল কাউকে ছাড়ে না। এই সংসারে কর্মফল রক্ত নিলে রক্ত দিয়ে শোধ করতে হয় বাবা। হ্যাঁ, আপনারা জানেন রক্ত যদি কাউকে নিয়ে থাকেন রক্ত দিতে হবে। আমা বাড়িতে আপনারা বাবা টিকটিকি দেখেছেন? কোনোদিন দেখেছেন যে টিকটিকি একটি পতঙ্গকে খাচ্ছে? খুব মন দিয়ে কথাটা একটু শুনেন বাবা। কোনোদিন দেখেছেন টিকটিকি পতঙ্গ খাচ্ছে? যদি খেয়ে থাকে, দেখে থাকেন, জানাদের দেখা হয়েছে জীবনে, জীবন কিন্তু মিলিয়ে নিন অঙ্কটা। কর্মফল বললাম যে কর্মফল। এখন এই টিকটিকি পতঙ্গকে খাচ্ছে, আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন দুর্বলের উপর সবলের আঘাত, তাই তো বাবা, তাই না? তো টিকটিকি যখন পতঙ্গ খাচ্ছে, আপনি যদি সচক্ষে দেখতে থাকেন আর যদি প্রতিবাদ না করেন, তাহলে পতঙ্গ আপনাকে অভিসম্পদ দেবে। আর যদি প্রতিবাদ করেন তাহলে টিকটিকি, ক্ষুধার্ত টিকটিকি, সে আপনাকে অভিসম্পদ দেবে। কি বাবা, তাই না? কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখ থেকে অন্ন কাটতে নেই। হ্যাঁ, একজন রাজা, তার এত প্রাণের প্রিয় একজন বন্ধু ছিলেন, ব্রাহ্মণ বন্ধু। তো সেই ব্রাহ্মণ বন্ধু রাজা বাড়িতে থাকতেন, রাজ ঐশ্বর্য থেকে বঞ্চিত ছিলেন, কিচ্ছু নিলেন না, কিচ্ছু চাই না। কি চাই জানো? শুধু আমাকে একটু কুঁড়ে ঘরে রেখে দিও বন্ধু, তোমার বাড়িতে আমি থেকে যাব। থেকে গেলে 17টি বছর কাটালেন গো মা, 17 বছর। 17 বছর কাটানোর পরে রাজার ছেলে বড় হয়ে গেছে। যখন এসেছিলেন তখন 5, আজকের 22 বছরের ছেলে। রাজা বিবাহ দিয়েছে, বিবাহ হয়ে গেছে। কন্যাকে নিয়ে যখন ছেলেটি তার ঘরেতে গিয়েছে, প্রথম দিন রাতের অন্ধকারে সমস্ত লাইট যখন, আলো যখন বন্ধ হয়ে গেছে, প্রদীপ যখন নিভে গেছে, তখন মেয়েটির চোখে কিন্তু ঘুম আসছে না, ছেলেটি ঘুমিয়ে পড়েছে। ছেলেটি ঘুমিয়ে পড়েছে, ঘুম আর আসছে। মনে মনে করছে, সেই তো ঘর তো অন্ধকার, কিন্তু ঘরে এত আলো কোথা থেকে এলো? এত আলো কোথা থেকে এলো? খুঁজতে 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 তিনি দেখলেন যে ওই খাটের নিচে একটি সুন্দর বড় তরবারি রাখা আছে, যে তরবারিতে সোনা দানা, মণি, মুক্তা, হীরা খচিত। এখন বাবা, হিরে, মানি, মুক্ত, রত্ন যদি এক জায়গায় থাকে, তাদের একটা আলো থাকবে। হ্যাঁ, তো সেই আলোয় যখন আলোকিত ঘর হয়ে উঠেছে, মেয়েটি দেখলেন একটি তরবারিটুকু বার করলেন। রাজার ছেলে ঘুমাচ্ছে, তরবারি বার করে যেই রাজার ছেলের যেমন ঘুমাচ্ছে ঠিক সেই সোজা তরবারিটুকু দেখছিলেন। ভারী তরবারি, দেখতে দেখতে ওনার হাত থেকে পড়ে গিয়ে রাজার ছেলের গলা দ্বিখণ্ডিত হয়ে গেল। রাজার ছেলের গলা যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, তাহলে অপরাধ তো আমার হবে। দয়াময় লেট ফাইন দেবে। হ্যাঁ, রাজার ছেলে যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, রক্ত বন্যা বয়ে যাচ্ছে ঘরেতে, বিছানা সজ্জা রক্ত হয়ে গেছে। রাত তখন 2টো বাজে। মেয়েটি ভাবছে, সকাল হলেই আমাকে গর্দান চলে যাবে, অতএব আমাকে বাঁচতে হবে কেমন ভাবে। এমন সময় সেই ব্রাহ্মণ ঠাকুর যাকে বাড়িতে রেখেছিলেন, তিনি ওই রাজবাড়ির পিছনে দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। বাবা, রাত তখন 3টে বাজে, 2টোর সময় ঘটেছে। 3টের সময় কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে ব্রাহ্মণ ঠাকুর, ভগবানকে আরাধনা করার জন্য। কৃষ্ণ নাম যখন গাইতে গাইতে চলেছে,
রাজকন্যা ভাবলেন তাহলে পিছনের দরজাটুকু আমাকে খুলে দিতে হবে। আমি যদি স্বীকার করি মৃত্যু আমার হাত দিয়ে হয়েছে, কাল গর্দান যাবে, এ দোষ আমাকে কাউকে চাপাতেই হবে। যেই না দরজার কাছে এসেছে, দরজাটুকু খুলে দিলেন। রক্তমাখা তরবারি নিয়ে সেই ব্রাহ্মণের কাছে ছুটে গেলেন, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও, আমার স্বামীর হত্যাকারী। সামনের দরজা, সদর দরজা খুলে দিলেন। যারা লাঠিয়াল ছিল তারাও ছুটে এলেন। দাঁড়িয়ে দেখছেন কি? নিয়ে যান, আমার স্বামীকে হত্যা করেছে। প্রহরীরা তো ভয়েতে থরথর করে কাঁপছে, রক্ত ভর্তি হয়ে গেছে ঘরেতে। একবারও বললেন না ব্রাহ্মণ, জীবনে বাবা মিথ্যা কথা বলার জায়গা আছে, সেটি কোথায় জানে? রাজার কাছে সংবাদ চলে গেছে, রাজামশাই আপনার ছেলে আর নেই। ছুটে এসেছে রাজা, ছুটে এসে ঘরে গিয়ে দেখছে তার ছেলের কাটা মুন্ডটুকু বিছানা। একেবারে বাবা বলে ওরে আমার জাদুমণি। পুত্রহারা পিতা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সেই কাঁটা মুন্ডু ছেলেটি মাথাটুকু তুলে নিলেন। খোকা, খোকা একবার কথা বল। আর খোকা, খোকা আর কথা বলে। হায় গো বিধি, এ কি করিলি, লীলা বোঝাদা। হায় গো বিধি, এ কি করিলি, লীলা বোঝাদা। হায় গো বিধি, কি করিলি, লীলা বোঝাদা। হায় গো বিধি, কি করিলি, লীলা বোঝাদা। তুমি কারে কাঁদাও, কারে হাসাও, কারে করো রাজা। রাজার রাজা তুমি, দয়াল পাবে না কেউ ছাড়। কারে কাঁদাও, কারে হাসাও, ও গো দয়াময়। রাজার রাজা তুমি, দয়াল পাবে না তো ছাড়। দয়াময়। দিননা এই কি তোমার বিচার? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। যিনি হত্যা করেছেন তাকে তো লাঠিয়ালটা বেঁধে রেখেছেন, তিনি কে? তিনি হলেন রাজার বন্ধু। 17 বছরের বন্ধু। বন্ধু কারে কয়? বন্ধু তিনটে ভাগ, প্রাণসখা, প্রিয় সখা, প্রাণধিক ও প্রিয় সখা। প্রাণসখা শ্রী গোবিন্দের কারা ছিলেন? বটুক মধুমঙ্গল। প্রাণপ্রিয় সখা সুবল সখা, প্রাণধিক ও প্রিয় সখা শ্রীদাম সখা। আপনার আমার জীবনের প্রাণধিক ও প্রিয় সখা কারা?
যে ছেলেটি, যে বন্ধুটি রাত 12টার সময়, 1টার সময় ফোন করলে সব কিছু পরিত্যাগ করে আপনার কাছে চলে আসবে, যে আপনার জীবনে মরণে আপনার সব সময় আপনি তার, সে আপনার থাকবে, এমন সখা যদি জীবনে থেকে থাকে, সে আপনার প্রাণধিক ও প্রিয় সখা। বাবার মৃত্যুতে যে ছেলেটি আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার রোগ শয্যাতে যে আপনার পাশে এসে দাঁড়াবে, এমন বন্ধু পাওয়া বাবা খুব ভাগ্যের ব্যাপার। বন্ধু পাওয়া যায় কিন্তু সখা পাওয়া যায় না। এই সংসারে আমরা সবাই বলি ও আমার বন্ধু, ও আমার বন্ধু, ইয়ে আমার বন্ধু, কিন্তু সখা কজন হয়? আমরা ফ্রেন্ডশিপ ডে পালন করি, কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে যে দিনটি যাপন করেছিলেন, বন্ধুত্বের দিন, সেটাও আমরা পালন করতে ভুলে গেছি। রাজা ব্রাহ্মণকে, বন্ধুকে গিয়ে বললেন, আমার ছেলে কি এমন করলো গো, তো তুমি আমার ছেলেকে হত্যা করলে, বলো না আমার ছেলে কি এমন অপরাধ করেছে যে তুমি আমার ছেলেকে হত্যা করলে? আচ্ছা বন্ধু, তুমি একবারও বলতে পারতে না যে রাত ঐশ্বর্য চাই, টাকা পয়সা, হিরে মানি মুক্ত, ওই রাজ সিংহাসনটুকু ছেড়ে দিতাম, আমি না হয় আমার ছেলেকে নিয়ে, আমার সহধর্মিনী বৌমাকে নিয়ে বনে গিয়ে থাকতাম। তোমার এত লোভ, এত কামনা, এত বাসনা তোমার। নির্বাক, কোনো উত্তর নেই। কথায় আছে, হাজার কথায় হাজার দোষ, যত পারিস কথা কম কোষ। সময় না হলে উত্তর দেওয়া যায় না। হিসাব হয়ে গেল, পরের দিন দুপুরবেলা ওনাকে শুলে দেওয়া হয়। সকাল হয়ে গেছে, টানতে টানতে যখন শুলের কাছে নিয়ে গেছে, তখন রাজা বলে উঠলেন, দাঁড়া, যতই হোক সে আমার বন্ধু, আমি তাকে রেখেছিলাম আমার রাজ্যেতে। ছেলে যখন চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কি বাবা ফিরে আসবে? আর তো আমি তাকে শত চেষ্টা করেও পাবো না। অতএব আমার বন্ধুকে আমি কতগুলি কথা জিজ্ঞাসা করব। আচ্ছা বন্ধু, বলো তো হত্যা কে করেছে? সত্যি করে বলবে, হত্যা কে করেছে? আমি করেছি, আমি হত্যা করেছি। এই জায়গায় মিথ্যা, আপনার একটা মিথ্যাতে যদি জজ সাহেব, যদি রাজা, যদি উজির একজন আরেকজনের জীবন বাঁচিয়ে দিতে পারে, সেখানেই মিথ্যে কথা বলুন, নচেত রাজ দরবারে আপনার একটা কথায় জীবন ফিরে পাবে, সেখানেই মিথ্যা বলুন, নচেত মিথ্যা বলবেন না। সত্যহি পরতর নেই, সত্যের উপর আর কিছু নেই। আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার হবেই হবে। স্টে অন দ্য লাইন, দাঁড়িয়ে থাকুন, আসবে। হয়তো প্রতিকূল বাতাস, অনুকূল বাতাস, আজ না হলে কালকে আসবে। আমি হত্যা করেছি আপনার রাজ্যের লোভে। আমি সুযোগ পাইনি কখন আপনার ছেলেকে হত্যা করব। আপনার ছেলেকে কাঁধে করে আমি নিয়ে যেতাম, আমি ঘুরতাম, আমি খেলতাম, আমি পড়াশোনা করাতাম, কিন্তু সুযোগ পাইনি। আজকে যখন দক্ষিণা বাতাস চলছিল, তোমার ছেলে আর বৌমা যখন ঘরেতে ছিলেন ঘুমিয়ে, সেই সময় সুযোগ পেয়েছি আমি। আধার জমি একা আমি খোঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া
হাতে ধরে পার করে নিও গো আধার জানি একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায়। বাবা এসেছিলেন, আপনাদেরকে দেখে অনেক বাবার এখানে আছেন, আমার বাবার বয়সী মানুষ। বাবাকে হারিয়েছি 2007-এ, যখন উচ্চ মাধ্যমিকে এ গ্রেড পেয়ে ছুটে আসছি বাড়িতে। রাস্তায় গিয়ে দেখা ভাইপো বলছে, বাবা কাকা দাদু চলে গেছে। বাহ, এই সংসারে ভগবান তুমি দিলেও তো নিলে, আমায় তুমি ব্রাহ্মণ করে দিলে, অথচ আজকের আমার মৃত্যুবরণটাও লিখে দিলে। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন তাই গৌর হরিবল হরিবল। ও গো গিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে অভজনে তুমি বিনে করবে কে হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল হাতে ধরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনে দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ও চরণে ভক্ত
ভক্ত জনে, ও চরণে ভক্ত জনে ঠাই যেন পায়। হাতে ধরে পার করে নিও গো আমার। হরি বল, হরি বল, হরি বল। হাতে ধরে পার করে নিও গো আমার। আধার জমি একা আমি খুঁজি গো তোমার। হাতে ধরে পার করে নিও গো আমার। হাতে ধরে, হাতে ধরে, হাতে ধরে পার করে নিও গো আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় জয়। রাজামশাই কিছুটা হলে আন্দাজ করলেন, বললেন মৃত্যু তো আমি দিতে পারি না, জীবন যখন দিতে পারি না মৃত্যুও দিতে পারি না। এই কে আছিস? আমার বন্ধুর এই হাত দিয়ে যখন ও হত্যা করেছে, এই দুটি হাত ওকে কেটে দাও। দুটি হাত কাটা হয়ে গেল। কাটা হাত নিয়ে সেই ব্রাহ্মণ ঠাকুর বলছে, দয়াময়, জ্ঞান তো জীবনে আমি অপরাধ করিনি, আমার এই হাত চলে গেল কেন? কৈফিয়ত দিতে হবে তোমাকে, যেমন কৈফিয়ত দিতে হয়েছিল ভগবান রামচন্দ্রকে বালি স্ত্রীর কাছে। কি বাবা দিতে হয়নি? তুমি নাকি ভগবান। বালি স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল তুমি নাকি ভগবান। হ্যাঁ, আমার স্বামীকে বিনা দোষে তুমি হত্যা করলে। শোনো, তুমি যেমন বিনা দোষে আমার স্বামীকে হত্যা করেছিলে না, দোষ তো সত্যিই বালির ছিল না। যদি দেখে প্রত্যক্ষ ভাবে দেখলে দোষ আছে, পরোক্ষ ভাবে তার কোনো দোষ ছিল না। হ্যাঁ, শোনো ভগবান, সবাই তোমাকে ভগবান মানলেও আমি তোমায় ভগবান মানবো না। তোমায় আমি অভিসম্পদ দেব। যেমন অবস্থাতে, যেমন কষ্ট দিয়ে আমার স্বামীকে মেরেছ, তোমারও মৃত্যু হবে। মা, তেতাতে আর হলো না, দাপর যুগে হবে, আমি কথা দিচ্ছি। দাপর যুগে মৃত্যু হবে, তোমার এই বচন ভুল হবে না। গোবিন্দ আমার লীলা শেষ করার, সংবরণ করার জন্য শয়নে ছিলেন, আর ব্যাদ গিয়ে ভগবান হলেও তার ছাড় নেই বাবা। এই সেই কথাটি তত্ত্বটির মধ্যে আপনারা পাবেন, ব্যাখ্যার মধ্যে। আপনি আমি কে? হাত যখন কেটে গেছে আর থাকবো না অবন্তী নগর, জানি তাই কোশল রাজ্যে আর থাকবো না। এই কোশল রাজ্যেতে আমি চলে যাব। কোথায়? আমি শুনেছি ভগবান ওই কাশী ধামে একজন জ্যোতিষী আছে, তিনি হাত দেখে পূর্বজন্ম, 7টা পূর্বজন্মের কথা বলে দেন। তাহলে আমার কোন জন্মে অপরাধ হয়েছিল যার জন্য আমার হাত চলে গেছে? এই জন্মে তো অপরাধ করিনি, তাহলে আগের জন্মে হয়তো অপরাধ হবে আমার, জানতে হবে আমার। আজকের চললেন কাশী ধামে, হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না থাকে ও গো মা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও,
আর না ঘুমাও ও গো মা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না থাকে ও ঘুমা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না ঘুমাও ও গো মা। কেহ নাহি যা তুমি আছো তা, ভক্তের ডাকে সাড়া দাও। কেহ নাই যা তুমি আছো তা, ভক্তের ডাকে সাড়া দাও। আমায় কোলে তুলে না ও দয়া, আমায় বুকে টেনে না, আমায় কোলে তুলে না ও দয়া, আমায় বুকে টেনে না, আমায় কোলে তুলে না ও দয়াল গো, আমায় কোলে তুলে না, ভক্তের ডাকে সাড়া দাও, আর না থাকে ও ঘুমা। হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও, আর না ঘুমাও ও গো মা। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। জ্যোতিষীর বাড়ি ঠিকানা নিয়ে সকালে তানার বাড়িতে পৌঁছে গেলেন। সকালে যখন পৌঁছে গেলেন তানার সহধর্মিণী বললেন, ঘাটের মরা সারাদিন অন্যের হাত দেখে দেখে বেড়ায়, নিজের ঘরটা ফুটো আছে সাইতে পারে না, নিজের হাতে কি হলো একবার বলতে পারে না, শুধু অন্যের হাত থেকে তাদের উপকার করে যায়। এ ব্রাহ্মণ বলছে, সেই তো, হ্যাঁ, যার বাড়িতে এলাম তার সহধর্মিণী যদি এমন হয়, অথচ তিনি নাম ডাকি ব্যক্তি, চলে আসবে কি? আজকে জ্যোতিষী মশাই আসছেন, আপনি আমার বাড়িতে এসেছেন? হ্যাঁ এসেছিলাম। আমার এই হাত চলে গেছে কেন? কিন্তু তার আগে আমি জানতে চাই আপনাকে আপনার স্বামী কটু কথা বলছে কেন? আপনি তো ভালো মানুষ, আপনাকে সবাই চেনে। বলে, পূর্বজন্মের ফল। কি ফল? আগের জন্মে আমি কাক ছিলাম, আমার সহধর্মিনী একটি গাধী ছিল, মানিবের বাড়িতে সে বাঁধা থাকতো মালপত্র বওয়ার পরে দুপুরবেলা। তো মালপত্র বইতে বইতে পিঠেতে একটা ঘা হয়েছিল, ক্ষত হয়ে গেছে। কাকের স্বভাব কি মা? মাংস খাওয়া, কাঁচা পচা, যাই না। ছাতিম গাছের উপর থেকে আমি লোভ সামলাতে না পেরে ওর মাংস খেতে গেছিলাম, আর মাংস খেতে গিয়ে আমার ঠোঁট চঞ্চু বেঁধে গেছে। ঠোঁট যেই বেঁধে গেছে, না ও ছাড়তে পারছে না আমি পাচ্ছি। অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে পেতে ও ছুটে গিয়ে স্রোতস্বিনী নদীতে ডুব দিয়ে আত্মবিসর্জন দিল। সঙ্গে আমারও মৃত্যু হয়ে গেল। ভগবানের কি লীলা, হ্যাঁ জানা তো। তাই এ জন্মে সহধর্মিনী করে দিল আর আমাকে স্বামী করে দিল।
আমি তখন আসামি, তাই কটু কথা শুনতে হবে। আগের জন্মে আমি ঠোঁট দ্বারা ওকে আঘাত করেছি, বাবা মিলিয়ে নিন। আগের জন্মে আমি ঠোঁট দ্বারা ওকে আঘাত করেছি বারে বারে। এই জন্মে ও সেই ঠোঁট দিয়ে, তার বাক্যলঙ্কার দিয়ে, বাক্যের দ্বারা আমাকে বারে বারে আঘাত করছে। যদি কোনো বাড়িতে কোনো মা বাবাকে উঠতে বসতে কটু কথা বলে, তাহলে বুঝতে হবে আগের জন্মে মাকে আপনি কম ছাড়েননি। হ্যাঁ, তাই এ জন্মে সুদ সমেত নিতে হবে নি। তাই গৌর হরি বল। এ নাই আপনার হিসাব গেল, আমার হাত গেল কেন? বলে আপনার বদন দেখে বলতে হবে। বলুন, হাত তো নেই, কি দেখে বলবে? বদন দেখে বললেন আগের জন্মে ব্রাহ্মণ ছিলেন, এ জন্মে ব্রাহ্মণ। আপনি 7 জন্ম পুরোটাই ব্রাহ্মণ, কিন্তু এর আগের জন্মে আপনি প্রতিজ্ঞা করেছিলেন। কিসের প্রতিজ্ঞা গো? সত্য হি পরতর নেই, সত্যের উপর আমি মিথ্যা বলবো না, জীবনে বাঁচবো তো সত্য বলবো। তো একদিন আপনি গঙ্গাতে স্নান করে উপরে উঠেছে, আসছেন যখন বাড়ির দিকে, গৃহের দিকে, তখন একটা গাভী আপনার সামন দিয়ে ছুটতে ছুটতে চলে গেছে। কিছু দূরে আসতে না আসতে একজন কসাই, হাতে তার তরবারি আছে, সে হত্যা করবে। তার সঙ্গে দেখা হয়ে গেল। সে আপনাকে জিজ্ঞাসা করলেন, একটা গাভী দেখেছেন এই পথে? আপনি হিসাব করে নিয়েছেন হাতে তরবারি মানে গাভীকে হত্যা করবে। অতএব আপনি সে সময় কি উত্তর করলেন, সিদ্ধান্ত কি দিলেন? যে গাভীকে যদি আমি বলে দেই এই পথে গিয়ে, তাহলে গাভী হত্যার অপরাধ লেগে যাবে, গো হত্যার অপরাধ। আপনি বললেন না। আর যিনি জিজ্ঞাসা করছিলেন তাকে যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনি যে সত্য প্রতিজ্ঞা করেছিলেন আগের জন্মে, সত্য থেকে ভ্রষ্ট হয়ে যাবে, পাপ হবে, পাপজনই প্রাপ্ত হবে, হ্যাঁ, নির্জনই হতে পারে তার জন্য। তাই প্রতিজ্ঞা করে কোনো কথা বলতে নেই। হ্যাঁ, এই জন্য আপনি সিদ্ধান্ত নিলেন কি, মুখে কিছু বললেন না, চোখ দিয়েও দেখালেন না, শুধু দুটি হাত জোড়ো করে দেখিয়ে দিলেন। যেহেতু আগের জন্মে আপনি হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলেন এই পথে যান, গাভী পেয়ে যাবেন, হত্যা হয়ে যাবে, তাই এ জন্মে আপনার হাত দুটি কেটে নেওয়া হয়েছে। এ ভগবানের হিসাব। এ জন্মে অনেকের এক চোখ কানা আছে বাবা, মাতৃগর্ভে থেকে। আগের জন্মে ওই চোখ দিয়ে কত খেলা করেছে সে আপনি আমি জানি না, কত অপরাধ করেছে জানি না, যে অপরাধের জন্য ভগবান তার একটা চোখ পর্যন্ত তুলে দিয়েছে। 4 লক্ষ মানব জন্মের মধ্যে 3 লক্ষ মানব জন্ম কানা খোড়া জোড়া অন্ধ ব্যাধি, 1 লক্ষ ভালো। অনেক সন্তান আছে জন্মগ্রহণ করছে বিকলাঙ্গ হয়ে, একটি পা নেই। তার মানে এই পা দিয়ে কত অপরাধ হয়েছিল। আপনারা সবাই জানেন যমরাজের গোদরোগ হয়েছিল কেন? তার মায়ের যেতে যেতে ঘরে চলতে চলতে শুধু চরণ ঠেকে গেছিল মায়ের চরণে, তাতেই গোদরোগ হয়েছে। অপরাধ কাউকে ছাড়ে না বাবা। হ্যাঁ, এটাই গৌর হরি। তাই আপনার হাত দুটি কেটে নেওয়া হয়েছে, কিন্তু এই গাভী বলে ওই গাভী আগের জন্মে গাভী ছিল, তাকে হত্যা করেছে, এই জন্মে রাজকন্যা হয়ে এসেছে। আর যে হত্যা করেছিল কসাই, ও আজকের রাজার পুত্র, রাজার ছেলে হয়ে এসেছে। আগের জন্মে উনি হত্যা করেছিলেন, এ জন্মে ওনার দ্বারা হত্যা হয়ে সদবোধ হয়ে গেল। বাবা, কটু কথা বললে মা, সকালবেলা পরচর্চা পরনিন্দা যদি আমরা করতে থাকি, কাউকে যদি কটু কথা বলতে থাকি, খবরদার মা, বললে হিসাব কিন্তু বরাবর হবে, আজ না হলে একজনও ছাড় পাবে না।